রাজনৈতিক দল তার আদর্শ এবং তার চিন্তা ভাবনা আছে। রাজনৈতিক দলকে আমি দল হিসেবে দেখবো, তারা যদি রাজনৈতিক মাঠে আসে, রাজনৈতিক কার্যক্রম আসে দেখবো। তারা আজকে তাদের অবস্থান থেকে অনেক দূরে সরে এসছে, বাংলাদেশের কাছাকাছি আসছে। আজকে তারা শহীদ মিনারে গিয়েছে, বাংলাদেশের শহীদ মিনারের বেদিতে তারা দাঁড়িয়েছে। তার মানে জামাত ইসলাম তার রাজনৈতিক কতগুলো পরিবর্তন আনছে, যেটা লক্ষণীয়। দ্বিতীয়ত আমি বলবো, যারা যারা শিক্ষা মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন চাকরি করছেন, কাজে যাচ্ছেন, তারা হতে পারেন জামাতের লোক, সরাসরি হতে পারেন, কিন্তু সরকারি কর্মচারী হওয়ার জন্য তো আমাদের দেশে রাজনৈতিক কোনো বাধা নাই। আমরা এখানে কাউকে বলি নাই যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা তাদের অনুসারীরা সরকারি চাকরি করতে পারবে না। তাহলে তো আওয়ামী লীগের লোক চাকরি করতে পারতো না, তাহলে তো বিএনপি লোক চাকরি করতে পারবে না। এখানে দেখার দরকার যোগ্যতা আছে কিনা, এখানে জামাতের যে ছেলেরা যোগদান করেছে কে চাকরিতে, তারা আছে কিনা। আজকের চরম বাস্তবতা হলো, গত 20-30 বছর ধরে আওয়ামী লীগের নেতারা তো পড়াশোনা করেই নাই, কর্মীরা তো পড়াশোনা করেই নাই, কারণ সবকিছু তাদের করায়ত্ত ছিল। আর এই আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে বিএনপিও লেখাপড়া শিক্ষা ছেড়ে দিয়েছিল। তারা শিক্ষার দিকে ছিল না, তারা ছিল যে কোনো করে করুক, আওয়ামী লীগকে হটাইতে হবে। এবং এই দুই সংগ্রামে এই দুইটি বড় রাজনৈতিক দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং তার দক্ষতার ব্যাপারে। তার রাজনৈতিক দক্ষতা অর্জন করেছে একজন, আরেকজন পরাজিত হয়েছে। কিন্তু তাদের যে কর্মী বাহিনী, বিশাল কর্মী বাহিনী, তারা অদক্ষ, অযোগ্য হয়ে গেছে। তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের মেধার বিকাশ হয় নাই। কিন্তু এই সুযোগটা অত্যন্ত সুকৌশলে এবং খুব এফেক্টিভলি নিয়েছে জামাত। যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, তখন তাদের ইয়তকে, তাদের যুবককে, ছাত্রদেরকে পড়াশোনা নামিয়ে দিয়েছে। তারা আজকে ধরুন আইটি সেক্টরে সবচেয়ে লিডিং পজিশনে আছে জামাতের ছেলেরা। আজকে ধরুন টিচার, সবচেয়ে ভালো ভালো টিচার গুলো হলো এখন জামাতের। আজকে ডাক্তার, সবচেয়ে ভালো ভালো ডাক্তারগুলো দেখবেন জামাতের। কেন? তারা পেশাগতভাবে, মেধাগতভাবে তারা সেটা অর্জন করেছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, একদম 50% বেশি ছেলে মেয়ে জামাতের পড়াশোনা করতেছে, যারা ভালো ফলাফল করে। এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিতে, তার উপরে মানারত ইউনিভার্সিটিতে আছে, যাদের মধ্যে সব জিনিয়াস ছেলেগুলো বের হয়ে আসতেছে। আপনি ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি দেখেন ম্যাক্সিমাম ভালো ভালো ছেলেরা জামাতে। তো এরা রাজনীতির মাঠে না থেকে, এরা আওয়ামী লীগের সঙ্গে সংগ্রাম না করে, মাঠে লড়াই না করে, তারা শিক্ষাঙ্গনে গিয়ে তারা উচ্চ শিক্ষা নিয়েছে, দক্ষতা অর্জন করেছে, তাদের মেধার বিকাশ ঘটিয়েছে। তো স্বাভাবিকভাবে আজকে যখন বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের লোকদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে অযোগ্যতার কারণে, সেখানে স্বাভাবিকভাবে বিএনপির ছেলেরা গিয়ে ঢুকতে পারতেছে না, তার মেধা নেই। সেখানে মেধার সুযোগে জামাতের ছেলেরা নিচ্ছে। আমি এটাকে খারাপ কিছু মনে করি না, কারণ জামাতের ছেলেরা ওবিডিয়েন্ট, অনেকের চেয়ে ওবিডিয়েন্ট, তারা অনুগত, তারা উপরের কথা শুনে, মুরব্বীদের কথা মানে। সবচেয়ে বড় কথা হলো, জামাতের ছেলেরা কম্পারেটিভলি, তুলনামূলকভাবে অন্য যে কোনো শ্রেণীর চেয়ে অনেক বেশি অনেস্ট। তাদের মধ্যে ডিজনেস্টির পোর্শন কম। তারা দুর্নীতিতে এখনো তত মগ্ন হয় নাই, বা দুর্নীতির প্রতি তাদের একটা নীতিগত একটা অনীহা আছে, তারা সে অনীহা তাদের মধ্যে আছে। কাজে তারা দুর্নীতিবাজ নয়। কাজে আমি কয়েকটা প্যারামিটারে দেখতে পাচ্ছি যে আগামী দিনে আমার প্রশাসনের একটা বিশাল অংশ জামাতের মেধাবীদের কাছে যাবে। এটাকে আমি ওয়েলকাম করি, কারণ ওরা তো রাজনীতিতে না আসলেই হলো, রাজনীতিতে এসে নাক গলালে হলো, এবং রাজনীতি নাক গলালে তার চাকরি যাবে, এটা সিম্পল। আমি মনে করি কাউকে বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি মেধাকে মূল্যায়ন করবে, যারা মেধাবী তাদেরকে চাকরিতে রাখবে। কাজে সেখানে জামাত না, বিএনপি না, আওয়ামী লীগ কিনা, এটা আমার দেখার কোনো বিষয় নাই, ওরা মেধাবী কিনা, এবং তারা আমার হুকুম মানে কিনা, তারা আমার হুকুম মানে কিনা। কাজে হুকুম যদি মানে আর তারা মেধাবী হয়, হোক সে জামাতের, আমার কোনো আপত্তি নাই, আমি তাদের ওয়েলকাম করি।